মসজিদের মধ্যে যখন যাই, গিয়ে দেখি মসজিদের মধ্যে মানুষ আসে না, নামাজ পড়তে মানুষ চাই না, মানুষের মন চাই না নামাজ পড়তে। শয়তান মানুষের মনকে এমন ভাবে ঘুরিয়ে রাখে, তোমরা মসজিদের দিকে যাও না, মসজিদের দিকে যাও না। দুনিয়ার জমিনের বিভিন্ন কাজকর্ম তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী তার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, বেরোজাদের যারা কিনা দুনিয়ার জমিনের নামাজ পড়ে না, বেনামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 3টা ভয়ঙ্কর শাস্তি দেবে। এই 3টার মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে, যখন কোনো বেনামাজি দুনিয়া থেকে ইন্তেকাল করবে, যখন তার দুনিয়ার আত্মীয় স্বজনগণ তাকে অন্ধকার কবরের মধ্যে রেখে চলে আসবে, যখন সে একা একা অন্ধকার কবরের মধ্যে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ তার কবরের মধ্যে আসবে। আয়েশা তার কবরের মাটিগুলাকে ডাক দিয়ে বলবে, ও বেনামাজির কবরের মাটি তোমরা শোনাও, তোমরা ডান পাশের মাটিগুলা অনেক দূরে চলে যাও, বাম পাশের মাটিগুলা অনেক দূরে চলে যাও। যখন মাটিগুলা অনেক দূরে চলে যাবে, তখন আবার ফেরেশতারা দুনিয়ার জমিনের বেনামাজির কবরের মাটিকে বলবে, ও মাটি, তোমরা 2 পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দাও, এমন ভাবে চাপ দাও, এমন ভাবে চাপ দাও যেন সে সহ্য করতে না পারে। তখন বেনামাজি লোকটাকে দুনিয়ার জমিনের মাটি, কবরের মাটি এমন ভাবে চাপ মারবে গো, এমন ভাবে চাপ মারবে, বেনামাজির ডান পাশের হাড়গুলি বাম পাশের পাঁজরের ভেতর ঢুকে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বেনামাজির কবরের মধ্যে এত কঠিন আযাব দিবে গো, আমাদের ইচ্ছা হয় না মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে, আমাদের ইচ্ছা হয় না 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজিরা দিতে। দুনিয়ার জমিনে যদি কেউ বেকারির মধ্যে কাজ করে, জুতার কারখানার মধ্যে কাজ করে, 1-2 দিন 3 দিন, যদি 4-5 দিন কারখানার মধ্যে কাজ করতে না যায়, দুনিয়ার জমিনের কারখানার মালিক তার বেতন কাইটা দেবে, এমন হতে পারে তাকে কাজ থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম, তার মসজিদের মধ্যে হাজিরা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেয় না। আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে নামাজ না পড়ার অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোবা বানায়া ফেলতে পারে, আমাদের হাত লুলা বানায়া ফেলতে পারে, আমাদের পা কে লুলা বানায়া ফেলতে পারে। কিন্তু আমার আল্লাহ কত মহান, তিনি তার বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আযাব দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মৌতের আগ পর্যন্ত শুধরে যাওয়ার অবকাশ দিয়েছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। ওরে আমার বান্দা, তোমরা আমার কাছে আসো। ফেরেশতারা বলে, মাবুদ গো, তোমার এই বান্দা তো গুনাহগার, আমার কাছে আসে না, আমি তাদেরকে গুনাহগারের খাতার মধ্যে নাম লিখে ফেলি। কিন্তু আমার আল্লাহ বলে, গো ও ফেরেশতারা, আমার বিশ্বাস, আমার ফেরেশতা, আমার দুনিয়ার বান্দারা, আমার কাছে চলে আসবে, আমার নিকট চলে আসবে। কিন্তু আমরা কোথায়? আমরা তো বাড়ি ঘরে এদিক সেদিক ঘোরাফেরা করি। যখন আজান হয়, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলে, ও দুনিয়াবাসী, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে আসো। দৈনিক দিবারাত্রি
মুয়াজ্জিন আল্লাহর ঘর মসজিদের মাইকের মধ্যে আমাদেরকে 5 বার ডাকতেছে, 5 বারে 10 বার ডাকতেছে, কিন্তু আমরা কোথায়? আমরা তো দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। মুয়াজ্জিন বলে, তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, কিন্তু আমরা কোথায়? আমরা তো দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। দুনিয়ার জমিনে যারা কিনা নামাজ আদায় করবে না, বেনামাজির জন্য দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে এত আযাব দেবে, এত আযাব দেবে গো। ওই বেনামাজি সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমার কবরের আযাব বন্ধ করে দাও, নয়তো আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না এত কঠিন আযাব। তখন আল্লাহ বলে, গো ওরে আমার গুনাহগার বান্দা, আমি তো তোদেরকে সুযোগ দিয়েছি, তোরা তো আমার সুযোগের সব ব্যবহার করস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, সারা জীবন তো এদিক সেদিক ঘোরাফেরা করছস, একবার তোর সময় হইল না মসজিদের মধ্যে যাবি, গিয়ে নামাজ আদায় করবি, এত ব্যস্ত ছিলি দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর হাবিব আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, দুনিয়ার জমিনে বেনামাজির জন্য, যারা কিনা দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির জন্য কিয়ামতের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে এমন ভাবে